তোমাদের কোনো কাজ আছে? দেখুন এদিকে গেছে এদিকে গেছে কিছু এদিকে গেছে কিছু দক্ষিণে গেছে কিছু দিয়ে গেছে ভাঙ্গার পরে হ্যাঁ ভাঙ্গার পরে। আচ্ছা সবাইকে এই বয়সে আমরা তো বড় মানুষ তাহলে অবশ্যই করছে তো না একটু বড় আছে দুগা টুপি মাথা তো পাঞ্জাবি মতন অল্প বড় মানে শিশু শিশু সব শিশু এই দুইজনের বাইরে না মাদ্রাসার দুইজন তাদের তো পাঞ্জাবি পরা ছিল ওদের কি পাঞ্জাবি ছিল পাঞ্জাবি ছিল তোমাদের সাথে কারো কে সেটা রিয়া পাঞ্জাবি পরা ছিল সত্য কথা বলো তো বাবা নিয়া তার খারাপই কি তোমাদেরকে বলছিল এটা করতে না সত্যটা বলো ওটাও তো সত্য বলাও তো আমাদের ভালো কাজ ছোয়াবের কাজ তোমরা যে ভাঙছো যে ছোয়াবের জন্য এই ছোয়াবের জন্য তোমাদেরকে কে বলছিল রিয়াদ ফাহাদের মধ্যে কি কেউ বলেছে হ্যাঁ তাহলে তোমাদের সাথে রিয়াদ ফাহাদ আসলো কেন হ্যাঁ হ্যাঁ এগুলো ভাঙছে এগুলো রিসে দিয়ে এগুলো ভাঙছে আসলাম এখানে কাজকর্ম করছি করোনার পরে আমি গেছি স্নান করতাম মনে হয় 10 মিনিট আমার দেরি হয়েছে 10 মিনিটের বেশি হইতো না আমি মাত্র স্নান করে উঠছি আর এই দেই যে স্নান করে উঠিয়ে আমি এই জায়গাতে ওই গদ্দুয়ার আইছি আর যে এগুলো এগুন দুরুম দুরুম করে এখন পালাইয়ে ওই ওষুধের হাত ধরছে আর ইয়ার লেজ ধরছে আর এই আমি তো খাইছে রে ভাঙিয়ে লাইছে তোরা ব্যাগ একবারে শিক্ষা দিতে এগুলো একটা সেকেন্ড তো দেরি কর না ধরিয়ে দৌড়ে শুরু ওই তো ইয়ানো আঙ্গুলো নিয়ে ফালাইছে না এরপরে আমার এই জালে দৌড়ে গেছে আঙ্গ পুরুষ কেউ বাড়ি ছিল না এই জালে দৌড়ে যায় ওই হেদিকে যায় ও ঘরে ধরছে আর হেগে না না আমি না এই হেগুনে তো দৌড়ই দিতে আছে টুপি মাথা পাঞ্জাবি গা হেগুনে কোনো কাজ ছোট লুঙ্গি পরা নামাজের পর পরে কে নিয়ে গেছে মুন্নাকে মুন্নার বয়স কত সে কত বড় 13 বছর কোন ক্লাসে পড়ে মুন্না বলতে পারবা হ্যাঁ আচ্ছা ক্লাস করতো মুন্না কি বলেছে তোমাদেরকে হ্যাঁ মুন্না মুন্না কি বলছে ওরা বললে তো 10-12 বছর কি কয় মুক্তি ভাঙতে যাইবে নি কেটা কইছে মুন্না কইছে হ্যাঁ বুঝলি মুন্নার কেটা কি বলে নিছি তোমারে কি বলে নিছি তোমারে মানে কি বলে নিছি তোমরা নামাজ পড়ার পরে কি মুন্না মুক্তি বাংলা সব হইব এটা কি নিছে আর টাকাটা এই মিনিট তুমি এটা বলাইছো আমি না এটা বলাইছো তুমি শক্তি দেখা দিলে চলে নিছি সামান্য বড় বয়স কত আন্দাজ বয়স কত হইতে পারে তার এত বয়সের কথা নেই এই একদম সামান্য একটু বড় অজ্ঞা ছিল মনে করেন এখানে দূরে ডাক্তার দিয়ে তো ফালাইছে এর বয়স কত লেখা হয়েছে দেখেন তো 13 তাহলে এই যে মুন্না শোনেন আচ্ছা আপনি প্রত্যক্ষদর্শী আপনি দেখছেন কাজেই আপনি যেটা সত্য সেটাই ক্যামেরার সামনে বলেন অবশ্যই এর চেয়ে কত বড় বেশি বড় হইতো না সামান্য 1 বছর আচ্ছা দেখেন ওর বয়স বলা হচ্ছিল 13 তাহলে যদি এত বড় হয়ে থাকে সে হলো 14 আচ্ছা কোনো বড় কোনো লোক কেউ এসে কি এগুলো ভাঙচুর করছে আচ্ছা এখন আপনার কাছে আমি একটু সরাসরি বলতে পারি আপনার কাছে কি মনে হয় যে এটা কোনো উদ্দেশ্যমূলক ভাবে কেউ করছে বড় কেউ না হলে দেখেন এইভাবে যে ভাঙছে এগুলি যে এইভাবে দূরে ফালাইছে এই বাচ্চাকে কি সাবাসে দিব হয়তো হাত ভাঙবো না পাও ভাঙবো আমি একদম সরাসরি আপনাকে বলি বিষয়টা হলো যে এখানে যারা ভাঙছে তাদেরকে তো আপনি দেখছেন এখন পিছনে কারা আছে ওগুলো আমরা দেখবো বিষয়টা অবশ্যই দেখবো আমাদের প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের
লক্ষ্মীপুর থেকে এসেছেন, আমার ইউনো মহোদয়, আমাদের রেসিডেন্ট মহোদয়, আমাদের থানা প্রশাসন তো আছে সকলে, এবং আমাদের ঐক্য পরিষদ, পূজা পরিষদ, যুব পরিষদ, এখন আমাদের সকলের নেতৃবৃন্দ এখানে উপস্থিতিতে আমরা এটাকে সুস্থ সুন্দরভাবে, এখন রাষ্ট্রীয় প্রেক্ষাপট অগোছালো, এই অগোছালোর মধ্যে কেউ ঢিল ছুটতে চাচ্ছে, আমরা চাই না এই ঢিল ছোড়াছুরি। আমাদের মায়ের পুজো আমরা যাতে সুন্দর করে করতে পারি, দৃষ্টান্তমূলক যারা নেপথ্যে থেকে এই তাদেরকে ইন্ধন দিয়েছে তাদের সুষ্ঠুভাবে বিচার আমরা দাবি করি, এবং যারা এই ঘটনা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তাদেরকে আমরা ধিক্কার জানাই আমার পূজা পরিষদের পক্ষ থেকে। মোবাইল ফোনে জানতে পারি, অফিসার ইনচার্জ মহোদয় আমাকে জানায় যে এখানে একটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিষয়টি জানার পর আমি আমার জেলার অ্যাডিশনাল এসপি, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত, ওকে এখানে পাঠিয়েছি। সার্কেলের এসপি অফিসার ইনচার্জ এখানে এসেছে, ইউনো মহোদয়, এডিএম মহোদয় সবাই এখানে আছে। এবং এখানে এসে আমি যেটি জানতে পারলাম যে এই প্রতিমা ভাঙচুরের ঘটনাটি ঘটেছে ঠিক জুমার নামাজে, যখন নামাজ চলাকালীন সময়, ধারণা করা হচ্ছে নামাজ চলাকালীন সময়, খুতবার পরবর্তী মুহূর্ত থেকে নামাজ শুরু হওয়ার আগ মুহূর্তে এই সময়। এবং যারা এটির সঙ্গে সংশ্লিষ্ট আমরা জিজ্ঞাসাবাদ করেছি, এবং প্রত্যক্ষদর্শী যারা এটি দেখেছে, বিশেষ করে যিনি প্রত্যক্ষদর্শী তার সঙ্গে কথা বলে এটুকু জানতে পেরেছি 7 থেকে 8 জন, যাদের বয়স 7 থেকে 13 বছর, তারা এই ঘটনাটি ঘটিয়েছে। এবং তারা দৌড় দেওয়ার সময় একজনকে তারা ধরে ফেলে, যাকে জিজ্ঞাসাবাদ করে আমরা ইতিমধ্যেই 4 জনকে পেয়েছি, যাদের প্রত্যেকের বয়স 7 থেকে 13। তদুপরি আমাদের তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে, এবং আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে তথ্য সংগ্রহপূর্বক বিষয়টি প্রকৃত রহস্য উদ্ঘাটন করব। সবাইকে ধন্যবাদ। এরকম একটা কথা এসেছে, এটা একটা ভালো কাজ। এইরকম থিঙ্কিং থেকে এটা করলে তাদের পুণ্য হবে, ছোঁয়া হবে এইরকম, কিন্তু এর পিছনেও কিছু আছে কিনা এটা তদন্ত করে পরে দেখা হবে। আমি অপূর্ব কুমার সাহা, সভাপতি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রামগঞ্জ উপজেলা কমিটি। আমি আনুমানিক 2:10 দিকে সংবাদ পাই লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ চণ্ডীপুর ইউনিয়নের রামচরণদের বাড়ি পূজা মণ্ডপে দুর্গা প্রতিমা বিগ্রহ ভাঙচুর করা হয়েছে। আমরা সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে থানা প্রশাসন, উপজেলা প্রশাসনকে অবহিত করে আমরা এখানে চলে আসি। আমরা এখানে এসে প্রত্যক্ষদর্শীদের থেকে যেটা জানলাম যে মন্দির কমিটির যিনি সভাপতি, ওনার স্ত্রী পাশেই পুকুরে স্নান করতেছে, উঠে দেখে এই 8 থেকে 12-13 বছরের আনুমানিক এরকম কয়েকটা ছেলে বিগ্রহ 2টা কাঠামো মানে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, এবং দুর্গা বিগ্রহের যখন হাত টান দিল তখন উনি তাদেরকে চিৎকার যখন দিল, তারপর ওরা দৌড়ে চলে যাওয়ার সময় আরেকজন মহিলা এসে একটা ছেলেকে ধরে ফেলার পরে সে বলল যে আমি না, মুন্না করেছি। এটা বলার পরেই ওরা চলে গেছে। তাৎক্ষণিকভাবে তো বিভিন্ন এলাকা থেকে এলাকার শান্তিপ্রিয় লোকজন, সকল সম্প্রদায়ের লোকজনে আসছে, সকলেই মর্মাহত এই ঘটনাটা দেখে। এবং এলাকা দেখলাম বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ এবং রামগঞ্জ জামাতের আমির সহ ওনারা একটা টিম এখানে আসে, এবং পুলিশ প্রশাসন এবং উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবেই সংবাদ পাওয়ার সাথে সাথে এখানে আসে। এখন এটা আমরা যেটা দেখলাম যে এই ছেলেগুলি প্রতি আমাদের সন্দেহ হয় না, কোনো বাচ্চা মানুষ, তবে ওদেরকে কেউ না কেউ পরচিত করেছে আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য। আমরা আশা করব পুলিশ প্রশাসন, বাংলাদেশের যে সুদক্ষ পুলিশ প্রশাসন, ওনারা যথাযথ তদন্তের মাধ্যমেই এটা যে মাস্টার মাইন্ড তাদেরকে চিহ্নিত করে তাদের আইনের আমলে এনে যথাযথ ব্যবস্থা নেবেন।